ওয়েলকাম টু অল মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের নতুন ক্লাসে সকলকে স্বাগত এবং আজকের ক্লাস হচ্ছে ইংলিশ গ্রামার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। আজকে আমরা এই ইংলিশ গ্রামে শিখব অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে, কি করে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করতে হয় এবং আমরা কি করে আইডেন্টিফাই করব এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে এবং এই বাক্যটা প্যাসিভ ভয়েসে আছে। তাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো এবং যারা তোমরা আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাস শুরু করছি। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, কনসেপ্ট অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। আমরা যখনই অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব তখন আমাদেরকে কয়েকটা বিষয় আগে প্রথমে জানতে হবে। এই কয়েকটা বিষয় আমরা যদি ভালো করে না জানি তাহলে কিন্তু অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে আমাদের নিট এন্ড ক্লিয়ার ধারণা কিন্তু তৈরি হবে না। দেখো, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে তোমাদেরকে আরো ভালো করে হাতে কলমে বোঝানোর জন্য একটা বাক্য নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো। দেখো, খুব ইজি বিষয় অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। দেখো, এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি। দেখো, ঈশান প্লেজ ক্রিকেট ডেইলি। দেখো, দেখতে পাচ্ছ আমি এখানে এক্সাম্পল নিয়েছি, ঈশান প্লেইং ক্রিকেট ডেইলি। এটা একটা বাক্য। এই বাক্যটাকে আমি যদি একটু অ্যানালাইজ করি, একটু বিশ্লেষণ করি, দেখো একটা জিনিস আমরা পাবো। দেখো, এই বাক্যে ঈশান প্লেজ ক্রিকেট ডেইলি, ঈশান প্রত্যেকদিন ক্রিকেট খেলা করে। এই বাক্যে দেখো কার সম্পর্কে বলা হচ্ছে? ডেফিনেটলি ঈশান সম্পর্কে বলা হচ্ছে। তাহলে একটা বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে আমরা কি সাবজেক্ট বলি, তাই না? আর কি একটা বাক্যে যে অ্যাকশনটা সম্পাদন করে, যে ভার্বের কাজটা সম্পাদন করে তাকে আমরা কি বলছি? ডুয়ার বলছি, তাই না? তাহলে একটা বাক্যের সাবজেক্ট ডুয়ার হিসাবে কাজ করে। আর কি দেখো, এই সাবজেক্ট যে ঈশান, যে বাক্যে ডুয়ার হিসাবে কাজ করছে, আরেকটা কি আছে? এই যে অংশটা প্লেজ ক্রিকেট ডেইলি, এই যে অংশটাকে আমরা কি বলছি? প্রেডিকেট বলছি। প্রেডিকেট, এই প্রেডিকেট অংশের মধ্যে কি থাকছে? দেখো, ভার্ব প্লাস আদার পার্টস অফ সেন্টেন্স। এই যে প্লেজ ক্রিকেট ডেইলি, এই অংশটাকে আমরা কি বলছি? প্রেডিকেট। দেখো, এই অংশের মধ্যে কি ভরা আছে? দেখো, প্লেজ ভার্ব ভরা আছে, ক্রিকেট ভরা আছে। এই বাক্যের রিসিভার অফ দ্য অ্যাকশন বা যাকে আমরা অবজেক্ট বলি, আর কি ডেইলি ভরা আছে আদার পার্টস অফ সেন্টেন্স। তাহলে প্রেডিকেট অংশের মধ্যে ভার্ব এবং আদার পার্টস অফ সেন্টেন্স থাকছে, তাই না? এবার আমরা কখন বুঝবো এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েস আছে এবং কখন বুঝবো এটা প্যাসিভ ভয়েস আছে? চলো বিষয়টা ক্লিয়ার করে নিই। দেখো, ঈশান প্লেজ ক্রিকেট ডেইলি, এই বাক্যতে দেখো এই যে অ্যাকশন ভার্ব কোনটা বলতো? এই যে প্লে, এটা কিন্তু ভার্ব। আমরা যখনই অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে আসবে তখন কিন্তু এই ভার্বটা একটা ভাইটাল কিন্তু একটা পয়েন্ট, তাই না? একটা বিশাল ভাইটাল পয়েন্ট। দেখো, কেন ভাইটাল পয়েন্ট? এই যে ভার্ব, এই ভার্বের অ্যাকশনটা কে করছে? ঈশান। তাহলে ঈশান কিন্তু ডুয়ার অফ দা অ্যাকশন। এই বাক্যের অ্যাকশনটা সম্পাদন কি করছে? কে? ঈশান। এবং সে ঈশানটা কি এই বাক্যের সাবজেক্ট, তাই না? এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর দেখো, ঈশান কি করছে? ঈশান প্লেজ ক্রিকেট, ঈশান ক্রিকেট খেলা করছে। দেখো, এই যে ক্রিকেট, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো রিসিভার অফ দ্য অ্যাকশন। আমরা এটাকে কি বলবো? দেখো, রিসিভার অফ দা অ্যাকশন। তাহলে এই যে ঈশান প্লেজ ক্রিকেট, ঈশান কি করে? ক্রিকেট খেলা করে। এই যে ক্রিকেট, আমরা এটাকে কি বলবো? রিসিভার অফ দা অ্যাকশন। আমরা যখন ভয়েস চেঞ্জকে বাদ দিয়ে যখন বলবো তখন এই ক্রিকেট আমরা এটাকে কি বলবো? অবজেক্ট। একটা বাক্যের সাবজেক্ট যেটা করছে তাকে আমরা কি? অবজেক্ট বলবো। কিন্তু যখন আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে চলে আসবে তখন কিন্তু এটাকে আমরা অবজেক্ট বলবো। তখন কি বলবো? দেখো, রিসিভার অফ দা অ্যাকশন। এবার দেখো, একটা বাক্যে
একটা বাক্যে যে ভার্বের অ্যাকশন যে সম্পন্ন করছে ডুয়ার, এই ডুয়ার যদি এই ডুয়ারের পজিশনটা আমরা দেখি, একটা বাক্যের যে ডুয়ার অ্যাকশন যে করছে সেই ডুয়ারের পজিশনটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে তাকে আমরা কি বলবো, বলবো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। দেখো এই যে বাক্যটা ঈশান প্লেজ ক্রিকেট ডেইলি, এই বাক্যে দেখো ভার্বের অ্যাকশন প্লে, এই প্লে অ্যাকশনটা কে করছে, দেখো ঈশান, তাই না? তাহলে ডুয়ারটা হচ্ছে কি ঈশান, এবং দেখো এই ডুয়ারটা থেকে এই বাক্যে দেখো সাবজেক্ট হিসাবে বসেছে, এখানে ঈশানটা কি ডেফিনেটলি সাবজেক্ট হিসাবে বসেছে, তাই না? তাহলে ডুয়ারটা যখন সাবজেক্ট হিসাবে বসছে তখন তাকে আমরা কি বলবো, তাহলে এটা ডেফিনেটলি অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই না? আবার দেখো আমরা যদি এবার এটাকে আমরা এরকম করে বলি, দেখো cricket is played by ঈশান। দেখো এবার দেখো আমরা লিখছি কি ক্রিকেট ইজ প্লেড বাই ঈশান। এবার দেখো এখানে দেখি এই বাক্যের ডুয়ার কে, ডুয়ার তো অবশ্যই ঈশান, অ্যাকশনটা সম্পাদন করছে, তাই না? আর কি এই বাক্যের রিসিভার অফ দ্য অ্যাকশন কোনটা, দেখো ক্রিকেট। এবার দেখি এই যে বাক্যটা আছে ক্রিকেট ইজ প্লেড বাই ঈশান, এই বাক্যে দেখো রিসিভার অফ দ্য অ্যাকশন ক্রিকেট, কিন্তু এটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, তাই না? যখন আমরা একটু আগে দেখলাম যখন ডুয়ার অফ দ্য সেন্টেন্স, বাক্যের যেটা ডুয়ার অ্যাকশন যেটা করছে সেই ডুয়ার যদি সাবজেক্ট হিসাবে যখন বসছে তখন সেটা কি অ্যাক্টিভ ভয়েসে থাকছে, তাই না? আবার যখন রিসিভার অফ দ্য অ্যাকশনটা সাবজেক্ট হিসাবে বসছে তখন সেটা কি হচ্ছে, প্যাসিভ ভয়েস। তাহলে এই যে বাক্যটা ক্রিকেট ইজ প্লেড বাই ঈশান, এটা অবশ্যই কি প্যাসিভ ভয়েস, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারলাম ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু আগে দেখলাম যখন একটা বাক্যের অ্যাকশনটা যে করছে অর্থাৎ ডুয়ার, ডুয়ার যদি সে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন সেটা কি অ্যাক্টিভ ভয়েসে থাকছে। আর কি যখন রিসিভার অফ দ্য অ্যাকশনটা কি সাবজেক্ট হিসেবে, এখানে দেখো ক্রিকেটটা কি, ক্রিকেটটা এখানে অবশ্যই রিসিভার অফ দ্য অ্যাকশন, অ্যাকশনটা এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, সে কারণে আমরা এটাকে কি বলবো, প্যাসিভ ভয়েস, তাই না? এই দুটো বিষয় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজে কিন্তু আইডেন্টিফাই করতে পারবো কোনটা অ্যাক্টিভ ভয়েসে আছে এবং কোনটা প্যাসিভ ভয়েসে আছে। দেখো এখানে ক্রিকেট ইজ প্লেড বাই ঈশান, দেখো এখানে এই যে বাই ঈশান থেকে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি যে অ্যাকশন of the sentence অথবা ডুয়ার অফ দ্য সেন্টেন্স ইজ ঈশান, আর রিসিভার অফ দ্য সেন্টেন্স কি ক্রিকেট, তাই না? তাহলে যখনই ডুয়ার অফ দ্য সেন্টেন্স সাবজেক্ট হিসাবে বসছে, যেমন ঈশান এই বাক্যে ডুয়ার অফ দ্য সাবজেক্ট, ডুয়ার অফ দ্য সেন্টেন্স যখন এটা সাবজেক্ট হিসাবে বসছে তখন এটা অ্যাক্টিভ ভয়েসে থাকছে, আর যখন দেখো রিসিভার অফ দ্য অ্যাকশনটা সাবজেক্ট হিসেবে বসছে তখন সেটা প্যাসিভ ভয়েসে থাকছে, তাই না? আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে বিষয়টা আরো ক্লিয়ার করে নেওয়া যাক। দেখো যে সর্বক্ষেত্রে যে ডুয়ার অফ দ্য সেন্টেন্স কে উল্লেখ করতে হবে এরকম কোনো নিয়ম নেই, অনেক ক্ষেত্রে ডুয়ার অফ দ্য সেন্টেন্সটা কি থাকে, হিডেন থাকে, আননোন থাকে, তাই না? যেমন ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, দা হাউস was built, দেখো এখানে আমি কি লিখেছি, the house was built, বাড়িটা তৈরি হয়েছিল। দেখো এই বাক্যে দেখো build অ্যাকশন ভার্ব, তাই না? build অ্যাকশন ভার্ব। এবার দেখো the house was built by someone বা somebody, বাড়িটা কেউ তৈরি করেছিল, কিন্তু কে তৈরি করেছিল সেই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ কোনটা, দ্য হাউস ওয়াজ বিল্ট, বাড়িটা তৈরি হয়েছিল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো প্যাসিভ ভয়েসে সবসময় যে রিসিভার অফ দ্য অ্যাকশন বা ডুয়ার অফ দ্য অ্যাকশন থাকবে সেটা কিন্তু বলা যাবে না, কারণ এই যে বাক্যটা দ্য হাউস ওয়াজ বিল্ট, দেখো এখানে রিসিভার না ডুয়ার অফ দ্য সেন্টেন্স কিন্তু এখানে আননোন আছে, তাই না? এটা ফুল স্টপ দিচ্ছি দেখো, কিন্তু দেখো দ্য হাউস এটা কি রিসিভার অফ দ্য অ্যাকশন, এই অ্যাকশনটা কি
সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, কিন্তু এটা কি প্যাসিভ ফর্মে। কিন্তু দেখো এই বাক্যে যে ডুয়ার অফ দ্য অ্যাকশন সেটা কিন্তু মিসিং আছে, তাই না, সেটা কিন্তু আননোন আছে। এখানে যদি আমরা বলতাম দ্য হাউস ওয়াজ বিল্ড বাই রাহুল, ফুল স্টপ। তাহলে দেখো বাড়িটা কে তৈরি করেছিল? রাহুল। তখন কে রাহুল ডুয়ার অফ দ্য সেন্টেন্স। কিন্তু আমি যখন বলছি দ্য হাউস ওয়াজ বিল্ড ফুল স্টপ, বাড়িটা তৈরি হয়েছিল, এটা কিন্তু একটা সেন্স প্রকাশ করছে, তাই না। যেটা অ্যাক্টিভ ভয়েস সেটা একটা সেন্স প্রকাশ করছে, অর্থ বহন করছে, কিন্তু যখন আমরা প্যাসিভ ভয়েসে করছি সেটাকে একটা অর্থ প্রকাশ করছে, তাই না। তার মানে যে অনেক ক্ষেত্রে আমরা কি দেখি প্যাসিভ ভয়েসে ডুয়ার অফ দ্য সেন্টেন্স এটা কিন্তু আননোন থাকে, তাই না। তারপরেও কি সেটা প্যাসিভ ভয়েসে থাকে। যেমন এখানে দ্য হাউস ওয়াজ বিল্ড, এই যে দ্য হাউস এটা কি রিসিভার অফ দ্য অ্যাকশন এবং এই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, সে কারণে কি দ্য হাউস ওয়াজ বিল্ড এটা কি প্যাসিভ ভয়েসে আছে। আবার অনেক ক্ষেত্রে আমরা কি দেখি সাবজেক্ট উজ্জ্ব থাকে। সাবজেক্টটা কি হয় যে যেটাকে বলতে পারি আমরা যে রিসিভার অফ দ্য অ্যাকশন, এটা কিন্তু অনেক ক্ষেত্রে উল্লেখ থাকে না। এটা ঠিক উল্টো কেস, এক্ষেত্রে দ্য হাউস ওয়াজ বিল্ড বাই রাহুল বা দ্য হাউস ওয়াজ বিল্ড, তাই না। তাহলে এখানে বাড়িটা কে তৈরি করেছিল সেটা কিন্তু বিচার্য বিষয় নয়, বাড়িটা তৈরি হয়েছিল এই ব্যাপারটা জোর দেওয়া হয়েছে। তার মানে এটা নয় যে সর্বদা ডুয়ার অফ দ্য সেন্টেন্স উল্লেখ করতে হবে, তাই না। তো ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করার জন্য মূলত এই যে ডুয়ার অফ দ্য সেন্টেন্স, অ্যাকশন, ভার্ব, রিসিভার অফ দ্য অ্যাকশন, এই বিষয়গুলো কিন্তু ভালো করে জানতে হবে। আর কি আমাকে আর কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে ভার্বের ফর্ম, যে আমরা যখনই ভয়েস চেঞ্জ করব তখনই কিন্তু মনে রাখতে হবে যে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন অলওয়েজ ভার্বের কি থার্ড ফর্মটা কিন্তু বসবে। যেমন এখানে দেখো বিল্ড, হাউস ওয়াজ বিল্ড, এই বিল্ডটা কিন্তু কোন ফর্ম? এটা প্রত্যেকটা ভার্বে আমরা কি তিনটে ফর্ম আছে জানি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর এটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম। আরো ছোট করে কি কি বলা যায়, যে V1, V2 আর V3। যখনই আমরা ভয়েস চেঞ্জের ব্যাপারে আসবো মনে রাখতে হবে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন অলওয়েজ ভার্বের এই যে V3 ফর্মটা কিন্তু বসবে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, তাই না। আর বিভিন্ন টেন্সের উপর কিন্তু ভয়েস চেঞ্জ হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডেফিনিট টেন্স, এবং বিভিন্ন সেন্টেন্সের উপরেও কিন্তু ভয়েস চেঞ্জ করা যায়। সিম্পল সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না। WH দিয়ে তৈরি করা যে বাক্য আছে তারপরও আমরা কি ভয়েস চেঞ্জ করতে পারি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কিন্তু করতে পারি। আজকে আমরা জাস্ট সিম্পল ইনডেফিনিট টেন্সের উপরে কি করে ভয়েস চেঞ্জ করা হয় আমরা সেই বিষয় একটু জেনে নেব, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো আর একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো রাজা does the work, full stop। দেখো এটা আগে দেখি এটা কোন ভয়েস আছে, অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো রাজা ডাজ দ্য ওয়ার্ক, রাজা কাজটা করে। এই ভার্বে দেখো এই যে বাক্যটা আমি নিয়েছি রাজা ডাজ দ্য ওয়ার্ক, এই বাক্যটা দেখো এখানে ডুয়ার কে অবশ্যই রাজা, ডুয়ার অফ দ্য সেন্টেন্স, এখানে ভার্ব কি দেখো ডাজ, এই যে অ্যাকশন ভার্বের ডুয়ার কি রাজা। আর কি দেখো রিসিভার অফ দ্য অ্যাকশন কি দ্য ওয়ার্ক। আমরা কখনোই এটা বলবো না কিন্তু দ্য ওয়ার্কটা অবজেক্ট বলবো না, কেন? আমরা যখনই ভয়েস চেঞ্জের কথা বলবো তখনই কিন্তু আমরা জাস্ট ডুয়ার, অ্যাকশন এবং কি রিসিভার অফ দ্য অ্যাকশন এই কথাগুলো কিন্তু বলবো, আমরা কিন্তু অবজেক্ট বলবো না, যে অবজেক্টকে সাবজেক্ট করলাম এই কথাটা কিন্তু আমরা বলবো না। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো এই বাক্যে রাজা কি হচ্ছে, রাজা অবশ্য কি ডুয়ার, এবং এটা কোন টেন্সে, সিম্পল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এখানে ভার্ব কোনটা, অ্যাকশন ভার্ব। দেখো ভার্ব অবশ্যই কি ডাজ, আর দেখো ওয়ার্কটা কি রিসিভার অফ দ্য অ্যাকশন, রিসিভার অফ দ্য অ্যাকশন, তাই না, অফ দ্য অ্যাকশন। তাহলে দেখো আমরা দেখতে পেলাম দেখো এই বাক্যে যে ডুয়ার রাজা এই বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা অবশ্যই কি অ্যাক্টিভ ভয়েসে আছে। এবার আমরা দেখি অ্যাক্টিভ ভয়েসকে কি করে আবার প্যাসিভ ভয়েসে
আমরা কনভার্ট করতে পারি। আমরা যখনই অ্যাক্টিভ ভয়েস করছি তখন দেখো ডুয়ারের উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে, তাই না? বাক্যে যেটা ডুয়ার, সেই পারফর্মার অফ দা সেন্টেন্স, সেই ডুয়ারের উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন কিন্তু এই যে রিসিভার অফ দ্য অ্যাকশন এর উপর কিন্তু জোর দেওয়া হবে এবং এটাকে সাবজেক্ট হিসাবে প্রথমে বসানো হবে, তাই না? চলো দেখো নিয়মটা কি। এখানে দেখো আমরা পেয়ে গেছি রাজা, ডুয়ার, এই বাক্যে সাবজেক্ট, ভার্ব কোনটা? ডাজ। ডাজ কেন হয়েছে? রাজাটা থার্ড পারসন সিঙ্গেল নাম্বার। একটা নিয়ম যে সিম্পল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কি হয়? ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হয়। আর দেখো দা ওয়ার্কটা কি? রিসিভার অফ দ্য অ্যাকশন। তাহলে প্রথম কাজ কি হবে? দা ওয়ার্কটাকে আবার কি? রিসিভার অফ দ্য অ্যাকশনটাকে এই বাক্যের প্যাসিভ ভয়েস কি করতে হবে? সাবজেক্ট হিসাবে লিখতে হবে। চলো লিখো কি আছে দেখো, দা ওয়ার্ক, দা ওয়ার্ক। এবার দেখো এই রিসিভার অফ দা অ্যাকশনটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করার পর আমাকে মনে রাখতে হবে অ্যাম, ইজ, আর এই তিনটে বিভার্ব বা হেল্পিং ভার্ব একটা বসবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, পারসন এন্ড নাম্বার। এই যে রিসিভার অফ দা অ্যাকশন এটা যখন সাবজেক্ট হিসেবে বসছে সে সাবজেক্টের নাম্বার এবং পারসন অনুযায়ী অ্যাম, ইজ, আর তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। দেখো দা ওয়ার্কটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে? অ্যাম, ইজ, আর মধ্যে অবশ্যই কি? ইজ বসবে। এবার দেখো একটু আগে বললাম আমরা যখনই প্যাসিভ ভয়েসে করব অলওয়েজ মূল ভার্বের পিপি ফর্ম বা থার্ড ফর্ম। এখানে ভার্ব কি আছে বলো তো? ডাজ, ডু, ডিড, ডান। তাহলে ভি3 ফর্মটা কোনটা? ডান। দ্য ওয়ার্ক ইজ ডান। আমরা একটা বাই প্রিপোজিশন নেব, নেওয়ার পরে বাই লেখার পরে এই যে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল আমরা সেই সাবজেক্টটাকে উল্লেখ করব। এখানে কি ছিল? বাই রাজা, তাহলে রাজা, বাই রাজা। তাহলে কি অ্যান্সারটা হলো? দেখো দ্য ওয়ার্ক ইজ ডান বাই রাজা। তখন দেখো এই যে বাক্যটার ডুয়ার কে? রাজা, রিসিভার অফ অ্যাকশন কে? দ্য ওয়ার্ক। এবার দেখো দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন দেখো সাবজেক্ট হিসেবে এখানে বসেছে, তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই রাজা এটা অবশ্যই কি? প্যাসিভ ভয়েসে আছে, তাই না? এটা অবশ্যই প্যাসিভ ভয়েসে আছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো খুব সোজা একটা বিষয় অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস। জাস্ট কয়েকটা বিষয় মনে রাখতে হবে। আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। যখন আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের কথা নিয়ে আলোচনা করব তখন আমাকে মাথায় রাখতে হবে ডুয়ার অফ দা অ্যাকশন, রিসিভার অফ দ্য অ্যাকশন এবং ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। এবং তারপরে কি আর একটা কথা মনে রাখতে হবে, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সর্বদা মূল ভার্বের থার্ড ফর্ম যা ভি3 ফর্ম বলা হয় সে ফর্ম কিন্তু আমরা বসাবো। আরেকটা কথা যে প্যাসিভ ভয়েসে সবসময় যে ডুয়ার অফ দা সেন্টেন্স উল্লেখ করতে হবে এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই। অনেক ক্ষেত্রে ডুয়ারকে উল্লেখ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে ডিয়ার স্টুডেন্টস তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, নিজের মতো করে বাক্য তৈরি করবে এবং সেই বাক্যকে রিসিভার অফ দ্য অ্যাকশনকে সাবজেক্ট হিসেবে বসিয়ে তারপরে হেল্পিং ভার্ব তারপরে ভার্বের থার্ড ফর্ম দিয়ে নিজেরা বাড়িতে নোটবুকে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। ডিয়ার অডিয়েন্স তোমাদের যদি আজকের এই ক্লাসের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করবে। I will be always ready to answer to your call. এবং যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আবার নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে। Till then a lot of thanks, many congratulations from the Knowledge Hub Pro.